হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ, আশা করি সবাই ভালো আছো। আমি আবার চলে আসছি তোমাদের সামনে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টরা এখন বর্তমানে এসএসসি স্টুডেন্টরা তো পরীক্ষা দিয়ে ফেলছে। এইচএসসি স্টুডেন্ট আমি যে টাইমে রানিং ভিডিও করছি আর কি, এইচএসসি স্টুডেন্টদের পড়াশোনা চলতেছে এবং তারা পরীক্ষা দিচ্ছে। আর্টস কমার্সের সবারই পরীক্ষা চলতেছে মোটামুটি। সবার একটা কমন প্রবলেম দেখলাম, সেটা হচ্ছে বাই এমসিকিউ পারি না। হোয়াটস কাইন্ডস অফ প্রবলেম অ্যান্ড হাউ মেক দিস সলিউশন দিস প্রবলেম? কীভাবে সলিউশন করবে তুমি এটা? তো এটা সলিউশন তৈরি করার জন্য একটা অপশন, বাই সিকিউতে 45+ আসে 50-এর মধ্যে, যারা সায়েন্সের আছে তাদের কথা বলতেছি, কিন্তু এমসিকিউতে 10টা 11টা 12টা। এই প্রবলেমটা কীভাবে আমি রিডিউস করব? বাই একটা সহজ কথা বলি, তোমরা যারা এরকম কমেন্ট করতেছো, হ্যাঁ আমি জানি তোমাদের পরীক্ষা আসলেই খারাপ হয়েছে, হয়তো সিকিউতে তোমরা 50-এর মধ্যে 45+, মানে হিউজ মার্কস গেইন করে ফেলছো, কিন্তু এমসিকিউ তোমাদেরকে তোমাদের মার্কটাকে কমাই দিচ্ছে এবং তোমাদের আনফর্চুনেটলি এই প্লাসটা মিস হওয়ার পথে পথে ওরকম, যেটা কমেন্ট পড়ে বুঝতে পারলাম। এটা সলিউশন একটাই, তোমরা ভাই পরীক্ষার আগে রাতে এসে ওয়ান শট ক্লাস দেখে সিকিউ প্রিপারেশন নিয়ে চলে যাও। আলহামদুলিল্লাহ সিকিউ কমন হয়ে যায় এবং একই প্যাটার্ন ফলো করে বিদায় সিকিউ তোমরা কমন পেয়ে যাও। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে ফুললি ডিফারেন্ট। এমসিকিউর ক্ষেত্রে হয় তোমার দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে তুমি পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করো নাই, দ্বিতীয় হচ্ছে তুমি তোমার বই পড়ো নাই। এখন বই যে পড়ি নেই, এখন এক রাতের মধ্যে তো বই পড়া পসিবল না, এক রাতের মধ্যে বই কখনোই পসিবল না। এইচএসসি লাইফ টাইমে তো সবাই এখন তো মানে খুব কম পড়াশোনা করে, এইচএসসির আগে এসে ওয়ান শট ক্লাস থেকে পরীক্ষা দিয়ে চলে যায়, এই তো কাপাই দিয়ে চলে আসে এ প্লাসের আশা করে। এখন একটা কথা বলি, যা দাগানো বই, এখন তোমাকে তোমার দাগানো বইটা পড়তে হবে। তোমার এইচএসসি মানে পরীক্ষার আগে তোমাকে তোমার দাগানো বইটা পড়তে হবে। যেখান থেকে ইনফরমেশন আসে, বিগত বছর আসছে, ওইটাও দাগাইতে হবে। যেখান থেকে আসার সম্ভাবনা আছে বা যেটা ইম্পর্টেন্ট লাইন, ওই লাইনগুলো তোমাকে পড়তে হবে, বারবার পড়তে হবে। এটা বায়োলজির ক্ষেত্রে যেমন সত্য, ফিজিক্স, কেমিস্ট্রি, অন্যান্য যে সাবজেক্ট, যুক্তিবিদ্যা, তারপর হচ্ছে ভূগোল যে সাবজেক্টগুলো আছে, অর্থনীতি, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রেও সেম প্রযোজ্য। তোমাকে তোমার মতো করে দাগাইয়ে বইটা পড়তে হবে। এখন বই বাই দাগাইয়ে পড়লাম, এখন তাহলে কেউ কম পাবো? অবশ্যই পাবো। বই দাগাইয়ে পড়বা আর টেস্ট পেপার সলভ করবা, মানে টপিক ভিত্তিক টেস্ট পেপার, এমসিকিউ সলভ করবো টপিক ভিত্তিক। তো যেমন বাজারে অনেক আছে, আমার কাছেও আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নক দিলে আমি তোমাদেরকে দিয়ে দিব। মানে হচ্ছে মানে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে, অন্যগুলো আমার কাছে নাই। মানে টপিক ভিত্তিক এমসিকিউ সলভ তোমাদেরকে করতে হবে। একটা চ্যাপ্টারতে কমে হলেও 200টা এমসিকিউ তুমি যদি সলভ করতে পারো, এটা তো পরীক্ষার আগে না, পরীক্ষার আগে তো তুমি কমন ফর্মেটগুলো কপি, পরীক্ষার আগে তোমার একটাই কাজ, সেটা হচ্ছে বইয়ে দাগানো লাইনগুলো পড়বা আর কয়েকটা সিলেক্টিভ 50টা বা 60টা এমসিকিউ সলভ করবে একটা চ্যাপ্টার থেকে, তাইলেই চলবে। মানে পরীক্ষার আগে যাদের এইচএসসি পড়াশোনা করতেছো তাদের কথা বলতেছি। সো পরীক্ষার আগে রাতে যেটা করতে হবে, দাগানো লাইনগুলো রিভাইজ দিতে হবে আর কয়েকটা হাতে গোনা টাইপ ভিত্তিক 60 থেকে 70টা বা 50 থেকে 70টা এরকম এমসিকিউ সলভ করলে যদি কমন না পড়ে, তুমি আমাকে এসে বলিও যে ভাই কমন পড়ে নাই। ঠিক আছে, আমাকে এসে বলিও যে কমন পড়ে নাই আমার। হ্যাঁ, হ্যাঁ, এবছর একটু প্যাটার্নটা চেঞ্জ করছে, এমসিকিউর আগের বছরের তুলনায় একটু প্যাটার্ন চেঞ্জ করছে, তেমন আহামরি বিষয় চেঞ্জ করে নেই। আর তাছাড়া একজনও বলতে পারবে না যে এটা বইয়ের বাইরে থেকে আসছে, বই আসছে। মানে এখন যে কোনো একটা রাইটারের বই পড়লেই হয়, এত রাইটারের বাজারে বই আছে, একটা পড়লেই হয়। একটা পড়লেই হয়। এখন তো ভাই দেখা যাচ্ছে এমসিকিউ কয়েকটা রাইটারের বই থেকে মিলিয়ে দিছে। তার ক্ষেত্রে আপনি কী বলবেন? তার ক্ষেত্রে আমার বলার কিছু নেই, যে তুমি তোমার একটা বই পড়লে ওই বই থেকে তুমি এমসিকিউ সলভ করতেছো, ওই বইয়ের এমসিকিউগুলো তো সলভ করতেছো, ওই এমসিকিউগুলার আঙ্গিকে একটা প্যাটার্ন ফলো করবে, দু একটা তো বেশ কম থাকবে। এখন তুমি যদি চাও যে তুমি পরীক্ষার আগের রাতে পড়ে 25-এ 25 কনফার্ম করে ফেলবা আর সারা বছর না পড়ে, তাইলে ভাই এটা তো একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, তুমি বড় জোর 23টা তুমি রিজার্ভ রাখতে পারো, দুই একটা তো ভাই প্রবলেম হবেই, এটা তোমাকে মেনে নিতে হবে। ঠিক আছে, কিন্তু 23টা সর্বোচ্চ, এটা কিন্তু গেইন করা যায় চাইলে পরীক্ষার আগে রাতে পড়ে। এই যে তুমি জাস্ট বললাম তো দাগানো লাইনগুলো পড়বা, আমি এটা পড়ে ফুললি ফিডব্যাক পেয়েছি। ঠিক আছে, দাগানো লাইনগুলো পড়ে ওইটা বারবার রিভাইজ দিবা এবং ওই যে ওই প্যাটার্নের টপিক ভিত্তিক এমসিকিউ সলভ করবা। এমসিকিউ প্রিপারেশনটা আশা করি বুঝতে পারছি পরীক্ষার আগে রাতে কাজ। আর এর আগে যারা ভিডিওটা মানে 25 মানে যারা রানিং বেচ চলতেছে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো, তাদের জন্য একটাই কথা, ভাই বইয়ের লাইনগুলো তুমি নিজে দাগাই পড়ো। আর এখন তো এক রাতের মধ্যে দাগানো সম্ভব না, তুমি আরেকজনের যে বই দাগাইছে ওই দাগানো বইটা পড়বা। ঠিক আছে, এরকম অনলাইনের প্ল্যাটফর্ম অনেক আছে, তুমি খুঁজলে পেয়ে যাবা, অনলাইনে দাগানো বই সার্চ করলেই পেয়ে যাবা, অথবা যে দাগাইছে তার বইয়ের দাগানো লাইনগুলো পড়বা। আর যদি যারা রানিং পেয়েছে তাদের তো অবশ্যই নিজে দাগাইয়ে পড়লে এটা বেস্ট বেনিফিটেড হয়। হ্যাঁ, নিজে দাগাইয়ে পড়লে তোমার ক্ষেত্রে যেটা হবে, তুমি পরীক্ষার সময় মানে তোমার 25-এ 25 পাওয়ার পসিবিলিটি বেশি হবে। ঠিক আছে, তোমার 25টা হবে, গ্যারান্টি দিচ্ছি আমি, যদি নিজে দাগাইয়ে পড়ো। কারণ নিজে দাগিয়ে পড়লে মাথার মধ্যে যে সেট আপটা হয়, অন্যজনে দাগিয়ে পড়লে, অন্যজনের বই পড়লে ওই সেট আপটা হয় না, কিছুটা লেস দেখা যায়। কিন্তু হ্যাঁ, তুমি 23টা অবশ্যই ডিজার্ভ করো 25-এর মধ্যে, এমসিকিউর ক্ষেত্রে বলতেছি। আর যাদের 30টা আছে তারা তো অবশ্যই ডিজার্ভ করে 27টা বা 28টা অবশ্যই এভাবে দাগানো বইটা পড়লে। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে নক করবা। আসসালামু আলাইকুম।